আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর বাংলা ব্যাকরণ মানে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের হচ্ছে 4 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো বাংলা ব্যাকরণ থেকে তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ যেটি দেওয়া আছে বাংলা ব্যাকরণ, সেখান থেকে অনুসরণে কিছু টিক চিহ্ন দিতে হবে বা সঠিক উত্তরে টিক চিহ্ন, ঠিক আছে, এমসিকিউ যেটাকে আমরা বলি। তো এই অ্যান্সারগুলো আমরা দেখব। তো প্রথমটা দেখো, তো এখানে আমাদেরকে 1 নম্বর যেটি বলছে যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। ভাষার যে প্রকৃতি রয়েছে এটা নিয়ে আলোচনা করে কোনটা? এটা কি বাক্য তত্ত্ব হবে, ব্যাকরণ হবে, না অর্থতত্ত্ব, না কিরূপ তত্ত্ব? অবশ্যই ব্যাকরণ। ব্যাকরণ কিন্তু ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা দেখো, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাংলা যে ব্যাকরণ তোমরা পড়ে থাকো এটা আসলে প্রথম প্রকাশিত হয় কত সালে? 1743, ঠিক আছে। এবং তারপর 3 নম্বরটা দেখো, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? মানে ইংরেজি ভাষায় লেখে আর কি, প্রথম বাংলা ব্যাকরণের রচিত হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেট, এই গ নাম্বারটা। আচ্ছা, গৌড়ীয় ব্যাকরণের রচিতা কি? গৌড়ীয় ব্যাকরণের রচিতা হচ্ছে রামমোহন রায়, গ নাম্বারটা। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি, ক নাম্বারটা। আচ্ছা, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ঠিক আছে, এটা কোনটা হবে? এটা হবে তোমাদের তাহলে এটা হবে আমাদের ধ্বনিতত্ত্ব, ঠিক আছে, ক নাম্বারটা। 7 নম্বরটা দেখো, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটা? এই যে অর্থতত্ত্ব, গ নাম্বারটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 8 নম্বরটা, নিচের কোনটি রূপ তথ্যের আলোচ্য বিষয়? এখানে আসলে উপসর্গ হওয়ার কথা, উপসর্গ বলতে আমরা যে এটা দিতে পারি, গ নাম্বারটা দিতে পারি। আচ্ছা, তারপরে দেখো, বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? এটা কোনটা হবে? এই যে বাক্যতত্ত্ব হবে, গ নাম্বারটা, ঠিক আছে। আর সর্বশেষে 10 নম্বরটা, শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে, খ নাম্বারটা। তো এই ছিল মূলত তোমাদের হচ্ছে 10টি এমসিকিউ উত্তর। তো এরপরে হচ্ছে তোমাদের পরিচ্ছেদ 3-এ আমরা চলে যাব বাংলা ভাষার রীতি ও বিভাজন, ঠিক আছে, এখান থেকে আর কি দেখব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন রয়েছে অবশ্যই আর জাতীয় স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।